পরিবেশ বান্ধব নির্বাচন নিশ্চিত করতে এবার পোস্টার ও ব্যানার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন, যার বিকল্প হিসেবে প্রার্থীরা ডিজিটাল ও ব্যক্তি যোগাযোগ নির্ভর প্রচার চালাচ্ছেন। দর্শক, এ নিয়ে নারায়ণগঞ্জের ভোটারদের একটি বড় অংশ বলছে, দৃশ্যমান প্রচার না থাকায় নির্বাচন নিয়ে আগ্রহ ও উত্তেজনাও তৈরি হচ্ছে না। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। নারায়ণগঞ্জের পথঘাটে নেই নির্বাচনের রঙিন পোস্টার, দেয়াল জুড়ে নেই স্লোগান, মাইকে মাইকে প্রচারের শব্দ আগের মতো শোনা যাচ্ছে না। দেশে প্রথমবারের মতো পোস্টার ছাড়াই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তবে এবার পোস্টার না থাকায় নেই নির্বাচনের আমেজ। এছাড়া ভোটাররা অনেকেই বিভিন্ন দলের বা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিনতে পারছেন না। পূর্বে নির্বাচনগুলির ভিতরে যে ইমেজ ছিল 2-3 মাস আগে থেকে, এখন এরকম পাচ্ছি না। কম নির্বাচনী আমেজটা আমি কম দেখতেছি। আগে একটা হই হুল্লো ছিল, এই হই হুল্লো একটা ভোট দিব ওরকম ছিল, ওরকম আমি দেখতেছি না। আগে তো আপনি 3 মাস অনেক গান বাজনা, অনেক হই উল্লাস ছিল, আর এখন তো আর এটা নাই। নির্বাচন হবে কি হবে না তা অনেক সংখ্যার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে যে কি হবে আর 12 তারিখ এটা সবার জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। এই বিষয়ে জেলার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবেশের জন্য এটি ইতিবাচক হলেও সাধারণ মানুষের মধ্যে ভোটের উৎসবমুখর আমেজ নেই। আমাদের আবহমানকাল ধরে নির্বাচন একটা উৎসব, বিশেষ করে গ্রাম অঞ্চলে, সেইটা কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে এবার, এবং ইনফরমেটিভও হচ্ছে না এটার কারণে। ওই যে বললাম যে গ্রামের মানুষের আসলে অ্যাক্সেস সোশ্যাল মিডিয়াতে ওরকম নাই, বা ডিজিটাল মাধ্যমগুলোতে সেরকম নাই। এটার জন্য পোস্টারটা থাকা দরকার আমার মনে হয়। এবার ভোটের প্রচারে মাইক ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রাখা হয়েছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে শব্দসীমা সর্বোচ্চ 60 ডেসিবেল রাখার নির্দেশ রয়েছে। শান্ত ইসলাম, 71।